পিএইচডি করার সময় আমি টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করলাম ১৯৭০ সালের দিকে। ৭১-এ শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ, জড়িয়ে গেলাম মুক্তিযুদ্ধের সঙ্গে। বাংলাদেশের পক্ষে নানা দৌড়াদৌড়ি করলাম, বাংলাদেশ সিটিজেন্স কমিটি বানালাম, ঘোষণা দিলাম আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সমর্থনে আমরা জনমত গড়তে চাই। ওয়াশিংটনে তথ্যকেন্দ্র খুললাম, বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। তারপরও আস্তে আস্তে পাকিস্তান দূতাবাসে কর্মরত বাংলাদেশিদের বের করে আনার জন্য আমরা চাপ দিতে থাকলাম। অবশেষে দূতাবাসের কর্মকর্তারা সবাই একযোগে বের হয়ে এলেন এবং বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান ঘোষণা করলেন। পাকিস্তানি কর্তৃপক্ষকে না জানিয়ে এনায়েত করিমের বাসা বদলানোর দায়িত্ব পড়ল আমার উপর। পাশেই পাকিস্তানের কর্মকর্তারা থাকেন, তাদের টের পাওয়া চলবে না। তারা পাকিস্তানিদের হামলার আশঙ্কা করছিলেন। ডক্টর এফ.আর. খান শিকাগোতে বাংলাদেশ ডিফেন্স লীগ গঠন করলেন। এর মাধ্যমে আমরা মুক্তি বাহিনীর জন্য অস্ত্রশস্ত্র যোগান দেওয়ার চেষ্টা করছিলাম। সেখান থেকে এফ.আর. খান জেনারেল উসমানির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আমরা কি কি অস্ত্র দিতে পারি, ইসরায়েলের সঙ্গে আমরা কোনো সম্পর্ক গড়ব কিনা। ইসরায়েল বারবার আমাদের কাছে লোক পাঠাচ্ছে, বলছে আমরা সব রকমের অস্ত্র দেব, শুধু তোমরা আমাদের স্বীকৃতি দেবে। আমরা বলেছি আমরা এভাবে রাজি হতে পারব না, অস্ত্রও নিতে পারব না। ভারতীয়দের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করেছি, যারা যারা আমাদের অস্ত্র দিতে চায় তাদের সঙ্গেও যোগাযোগ করেছি আমেরিকার সাধারণ মানুষের সঙ্গে। মার্কিন সমর্থন যাতে পাকিস্তানের প্রতি না থাকে তা নিয়ে প্রচারণা চালিয়েছি। তারপর বাংলাদেশ হলো, ভাবলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন এখানে আর আমি কি করব, এবার দেশে চলে যাই। ১৯৭২ সালের জুন মাসে ওখানকার চাকরি ছেড়ে দিয়ে আমি দেশে চলে এলাম।